له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا فلا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا درس رب اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين الشفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذرياته وأزواجه وصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র নুরানি কোরআনী সালানা শুকুলে মজলিস আমার কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির তৃতীয় খলিফা হযরত সুফি সাবল সিংপুরি রহমতুল্লাহ আলাইহির জায়ে পয়দাইশ জন্মস্থানে এই সালানার শুকুল মজলিস আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি অত্যন্ত দাবদাহের মধ্যে আমরা সবর ইখতিয়ার করে এই রহমতের মজলিস আমরা এসে বসেছি। এই মজলিসে দাঁড়িয়ে বলার মতে আমরা আমাদের খাস করে এই মজলিসে বলার মতো আমার কোনো যোগ্যতা নেই। দাঁড়িয়েছি কেবলমাত্র নিজের ইসলাহের জন্য, মাগফিরাতের জন্য, এই নুরানি কোরআনী ইরফানি সালানুর শুকুল মজলিসের ফয়ুজ এবং বরকাত লাভের আশায়। তাই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এত কষ্টের মধ্যেও যে ধৈর্য সহকারে আমরা এখানে বসতে পেরেছি, এই নুরানি কোরআনী ইরফানি মজলিসের ফায়েজ হাসিল করছি, এই জন্য বারগাহ হিলাইতে একবার শুকরিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতুমুন নবীন জনাবি আহমদে মুজতবা মোহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ আকদাসের উপর, বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই নুরানি কোরআনী জিকিরের মজলিস, যে জিকিরের মজলিসের মধ্যে বসলেই 100 সাল বেরিয়া ইবাদতের থেকে উত্তম সওয়াব আছে, সেই মজলিসে আমরা বসেছি। আল্লাহর হুকুমকে আমরা পালন করার জন্য। আল্লাহর হুকুম কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। এই হাবিব, আপনি তাদের সঙ্গে আবদ্ধ হয়ে যান, তাদের সঙ্গে জুড়ে যান, আপনি আপনাকে তাদের সঙ্গে জুড়ে নিন। কাদের সঙ্গে? ইয়াদউনা রাব্বাহুম, যারা তোমার তাদের রবকে ডাকে, তার
তাদের তোমার রবকে তারা কি করে, ডাকে এবং তাদেরই ইবাদত করে, তাদেরই জিকির করে। কখন কখন জিকির করে? বিল গাদাতি ওয়াল আশি, সকাল এবং সন্ধ্যাতে তা তোমার সেই রব, আমাদের রব, সবার রব, সেই রবের তারা ইবাদত করে, তাকে ডাকে, তার স্মরণ করে, তাকে তার জিকির এবং আজকার করে। যারা এইভাবে জিকির আজকার করে তাদের সঙ্গে আপনি আবদ্ধ হয়ে যান। আল্লাহর হুকুম আছে। আর তারা কেন ডাকে? তাদের ডাকার পেছনে কারণ কি? তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর খুশনুদির জন্য, রাজামন্দির জন্য, আল্লাহর খুশনুদির জন্য, রাজামন্দির জন্য তারা আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আজকার করে, স্মরণ করে। আজকে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ সেই মজলিসই কায়েম করেছেন, যার নাম উরশুকুল মজলিস। এই মজলিসের মধ্যে আমরা এসে হাজির হয়েছি সেই সকল ব্যক্তিদের মজলিস, যে সকল ব্যক্তিরা সকাল সন্ধ্যা শুধু নয়, সারা দিন যাবৎ, সারা রাত যাবৎ তারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাত্রি অতিবাহিত করেন সিজদা এবং কিয়ামের মাধ্যমে। তারা জিকির আজকার করেন। তারা সেই মানুষ, তারা সেই আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর বন্ধু। তাদের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য, আবদ্ধ হয়ে যাওয়ার জন্য, সঙ্গলাভ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত হুকুম করেছেন। এবং এই হুকুমটা জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ এটা কায়েম করেছেন এবং ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবং হাদিসের মোবারকের মধ্যেও পাওয়া যায়, লা ইয়াজালু তাইফাম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াকুমুস সাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার মধ্যে একটা হাদিস বর্ণনা করছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল কিয়ামত পর্যন্ত তারা কি করবে? কায়েম থাকবে, তারা প্রতিষ্ঠিত থাকবে। এবং তারা কিসের জন্য প্রতিষ্ঠিত থাকবে? না, আল্লাহর হুকুমকে অর্থাৎ হক কথাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। আল্লাহ যে হুকুম আহকামগুলো এই দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন, সেই হক কথাকে তুলে ধরার জন্য তারা প্রতিষ্ঠিত করবে, নিজেদের প্রতিষ্ঠিত করবে। যেমন ভাবে জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহ হাক্কানি আঞ্জুমানকে প্রতিষ্ঠিত করেছেন, বলুন সুবহানাল্লাহ। আর এই হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে পৃথিবীর কোনায় কোনায়, গোসায় গোসায় তিনি এই হক কথার প্রচার প্রসারের ব্যবস্থা করেছেন। এবং সুফি মুফতি সাবল সিংপুর হুজুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহ তিনি এর সঙ্গে জুড়ে দিলেন কিয়ামত পর্যন্ত, বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নিজের কথাই বলেননি, তিনি হাদিসে মোবারকার যে মাফহুমকে আরো প্রতিষ্ঠিত করলেন জোরালো ভাবে, যে এই হক দরবার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম থাকবে। সেই জন্য এই দল যারা হকের ওপর প্রতিষ্ঠিত থাকে, তারা এই দল যেটা হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে পৃথিবীর মধ্যে কোনায় কোনায়, এবং যারা যারা এই হকপন্থী তারা এই হকের দল হিসাবে তারা কি করে? সুন্নাত জামাত হিসাবে তারা প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। তাদেরকেও ওই তার জায়গা থেকে বিচলিত করতে পারবে না, তার জায়গা থেকে কেউ বিচলিত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকার মাফহুম বলছে যে মেরি উম্মত
में एक जमात हमेशा गालिब रहेगी। इन्हें छोड़ देने वाले या मुखालिफत करने वाले इनका बिगाड़ सकेंगे यहाँ तक कि क़यामत कायम हो जाए। এর যারা মুখালিফত করে, এর যারা বিরুদ্ধ আচরণ করে, তারা এই বিরুদ্ধ আচরণ করে কিছুই করতে পারবে না এবং এই বিরুদ্ধ আচরণ তারাও করতে থাকবে কিয়ামত পর্যন্ত। यहाँ तक कि কিয়ামত আয় যায়, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তারাও মুখালিফত করবে আর হকপন্থী হকের দাওয়াত দিতে থাকবে, হাক্কানি আঞ্জুমানের মাধ্যমে হকের দাওয়াত দিতে থাকবে এবং হক প্রচার হতেই থাকবে। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন যে ওই সকল ব্যক্তির সাথে আবদ্ধ হতে বলেছেন, আমরা সেই সকল ব্যক্তির সহবত হাসিল করার জন্য আজকে উপস্থিত হয়েছি, যে এইখানে আমরা এখানে হাজির হয়েছি। তারা দিন রাত আল্লাহর জিকিরে মশগুল থাকেন, তাদের সঙ্গ লাভ করার জন্য, তাদের ফায়েজ হাসিল করার জন্য। কেননা তারা এই জিকির করতেন কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশনুদির জন্য, আল্লাহর রাজামন্দির জন্য। কুশিদা হজর কেবলা হজরত সুফি মুফতি সাবল সিং পুরী হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি বারবার বলতেন, বাবা তুমি যে কাজটা করবে আল্লাহর খুশির জন্য করবে, জিকির আজকার ইবাদত করবে আল্লাহর খুশির জন্য করবে, আল্লাহর রাজামন্দির জন্য করবে। যখন এই ইবাদতটা আল্লাহর ওয়াস্তে হবে, আল্লাহর রাজামন্দির জন্য হবে, তখন এই ইবাদতটা তোমার জন্য সর্বোত্তম ইবাদত হবে এবং আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে। সেই জন্য ওই সকল ব্যক্তি যারা আল্লাহকে চাওয়া পাওয়ার জন্য ইবাদত করে, তাদের সঙ্গ লাভ করার জন্য আল্লাহ বলেছেন। আর আলা তাআদু আইনাকা আনহুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হলো, এ হাবিব আপনি আপনার ওই চক্ষু যুগলকে তাদের সঙ্গে আবদ্ধ করেও রাখুন। বলুন সুবহানাল্লাহ। ওদের থেকে আপনি চোখ ফিরিয়ে নেবেন না। এখন এর তাফসীরে যারা সুফিপন্থী তারা এটা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দেওয়া হয়েছে যে ওই সকল ব্যক্তি, ওই সকল গিরোহ, ওই সকল দলভুক্ত মানুষ, হকপন্থী মানুষের দিক থেকে আপনার চক্ষু যুগলকে সরিয়ে নেবেন না। সুফিয়ায়ে কেরামগণ বলেন এই কথাটি কিয়ামত পর্যন্ত জারি থাকে, এই কথাটির তাৎপর্য বজায় থাকে। সুফিপন্থীরা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকের মধ্যে বা হায়াত আছেন, তিনি বা হায়াত আছেন, হায়াতের মধ্যে আছেন। আর যেখানে যেখানে আল্লাহর জিকিরের মজলিস হয়, যেখানে যেখানে হকপন্থীর আওয়াজ বুলন্দ হয়ে যায়, সেইখানে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু যুগল ওই দিকে চেয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। তার মানে অন্তরের কান খুলে আমাদের এটা অনুভব করতে হবে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের দিকে চেয়ে আছেন, তিনি আমাদেরকে চেয়ে আছেন আমাদের জন্য ওই রওজা মোবারক থেকে তিনি দোয়ার দরখাস্ত করছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মজলিসের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ে থাকেন, উনার চক্ষু যুগল, চক্ষু মুবারককে এই দিকেই নিবদ্ধ করে রাখেন, তো সেই মজলিসের কি বরকত আছে, কি ফয়েজ আছে, সেটা আমাদের কি চিন্তারও বাইরে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বললেন, যারা ওই সকল ব্যক্তি না তুরিদু জিনাত হায়াতুদ দুনিয়া, তাদের যারা আল্লাহর হুকুম থেকে দূরে আছে, দুনিয়াদারি করে, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাদের থেকে তুমি কি করো? তোমার চোখটাকে সরিয়ে নাও। আমরা যদি এই মজলিস থেকে অন্য দুনিয়ার মজলিসে চলে যাই, নাফরমানি কাজের সঙ্গে চলে যাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চক্ষু যুগল যেটা হচ্ছে গিয়ে তার উম্মতের জন্য রহমত স্বরূপ, সেই চক্ষু যুগল তাদের দিকে থাকবে না
যারা আল্লাহর হুকুম থেকে, আল্লাহর জিকির থেকে তারা গাফেল হয়ে যায়। এবং শুধু তাই নয়, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, এবং তাদের জিকির থেকে তাদের দিলটা গাফেল হয়ে গিয়েছে, তাদের দিকেও আপনি তাকাবেন না, তাদের দিকে না তাকিয়ে তাদের দিকে চক্ষুকে নিবদ্ধ করুন যারা আল্লাহর জিকির, আপনার রবের জিকিরের রবের জিকিরের সাথে সাথে তারা কি করে, দিন সকাল সন্ধ্যা সারা দিন সারা রাত তারা মগ্ন থাকে, তাদের দিকে আপনার চক্ষু নিবদ্ধ করে রাখুন। সেই জন্য এই ওরসুকুল মাজলিস হচ্ছে সেই মাজলিস যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর জিকির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, আউলিয়া কেরামগণদের কথার জিকির করা হয়, আলোচনা করা হয়, যার মাধ্যমে আমরা কি করি, আমরা দিলের সুকুন পাই, দিলের মধ্যে শান্তি পাই। সেই জন্য হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, हम नसीनी बाउलिया बायद शुदन ताज खुद गाफिल बे कुल्ली जायल शुदन। औलिया अल्लाह की सोहबत अख्तियार करनी चाहिए, अल्लाह वलीদের सोहबत अख्तियार करा उचित, ताकि इंसान अपनी नफ्स परस्ती যাতে করে ইনসান তার নফস পরস্তি থেকে কি করে না, নফস পরস্তি থেকে নিকল যায়, অর্থাৎ নফস পরস্তি থেকে সে দূর হয়ে যায়। এবং এই নফস পরস্তি থেকে দূর হওয়ার জন্য আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের সান্নিধ্য অবশ্যই পেতে হবে, তাদের মজলিসে আমাদের অবশ্যই সোহবত এখতিয়ার করতে হবে। এবং তাদের সোহবত এখতিয়ার করলে কি হওয়া যাবে, তিনি বলছেন, সোহবতে বদগরচে পাকি আওয়ারদ দরদিলস তখমে हलाकी परवरद। बुरी सोहबत अगर बजाहिर अच्छी लगे, কেউ দুনিয়ার বিভিন্ন মনোরঞ্জনমূলক সোহবতের সঙ্গে তারা জুড়ে আছে, তাদেরকে এই দুনিয়ার মনোরঞ্জনকে খুবই ভালো লাগে, কিন্তু लेकिन दिल में हलाकत की बीज बो देती है। আর এই খারাপ যে মনোরঞ্জনমূলক যে বিভিন্ন সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান, তাকে খুবই মজা লাগে, কিন্তু তার দিলের মধ্যে যে হালাকত কি বীজ, অর্থাৎ তার সর্বনাশের বীজ ওইখানেই বপন করে দেয়। আর যদি হালাকাতের বীজকে সেটাকে বের করে যদি দিতে চাই, তাহলে আমরা এই ওরসুকুল মাজলিসে আমাদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এই ওরসুকুল মাজলিসে অংশগ্রহণ করলে হালাকাতের বীজ যেগুলো আছে, খারাপির বীজ যেগুলো আছে, সর্বনাশের বীজ যেগুলো আছে, এই সর্বনাশের বীজগুলো আমাদের দিল থেকে বেরিয়ে যাবে এবং আমাদের দিল, আল্লাহর দিলের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার রহমত দিয়ে ভরে দেবেন। তাই আমরা আমাদের কামেল মুর্শিদ এই উরসুকুল মাজলিসের মধ্যে ধৈর্যের সাথে বসি, এখানকার কথা শুনি, এখানকার কথা যে মূল বিষয়গুলো, যে মূল বিষয় হালালের উপরে কথা বলা হয়, নামাজের উপরে কথা বলা হয়, তাকওয়া পরহেজগারির উপরে কথা বলা হয়, এই সমস্ত কথাগুলো শুনি, অপরকে শোনাই, নিজে আমল করি, নিজের পরিবারের বর্গকে আমল করার জন্য আমরা উৎসাহিত করি, তবেই কিন্তু আমাদের দিলটা কি হবে, হালাকাতের বীজ থেকে পাক হয়ে যাবে, কামিয়াবের বীজ আমাদের দিলের মধ্যে বপন হয়ে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। মেহেরবানি করে আমরা প্রত্যেকে নিজেদের মাল সমান করে হেফাজত করব। একটি বাচ্চা এখানে মজলিস এখানে আছে, কথা বলতে পারছে না, নীল নেকাব পরে আছে, হ্যাঁ, নীল রঙের একটা প্যান্ট পরে আছে, ফুল প্যান্ট। মেহেরবানি করে যার বাচ্চা একটু খোঁজ নেবেন, এখানেই মজলিস এখানে বসে আছে। একটা বাচ্চা মেয়ে
মাথায় নীল মেকআপ আছে, মেহরবানি করে যার হবে এখান থেকে নিয়ে যাবে। হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া উম্মতিহি কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالعمل كقطع الليل مظلمة يصبح رجل مؤمنا ويمشي كافرا ويمشي مؤمنا ويسبح كافرا يبيع دينه بعرج من الدنيا. وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك رحمة العالمين شفيع سيدنا مولانا نبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. खुदा की बात रुतबे में हबीबे किब्रिया निकले. गुलामों में हम गुलामों में हम गुलामे बेवफा निकले. कोई जन्नत में जाएगा कोई दो जोख में पहुँचेगा. कोई जन्नत में जाएगा कोई दो जोख में पहुँचेगा. मदीना की तरफ दूरे दीवाना मोहम्मद का. अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला रसूलिक रहमतुल आलमीन.
من سيدنا مولانا نبينا محمد وعلى آله